দেখো, ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন প্রথমে আগে জানতে হবে যে ম্যাপিং ব্যাপারটা কী। ঠিক আছে, ম্যাপিং ব্যাপারটা তো বলেছি আগেই, একটা ভিডিও পাঠিয়েছিলাম। ম্যাপিং বলতে একটা সেট, হয় একটা সেট, তো কি হতে হবে না, এখানে প্রত্যেকটা এলিমেন্টের একটা করে তোর কী থাকবে, প্রত্যেকটা এলিমেন্টের তোর ইমেজ থাকতে হবে, প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ থাকতে হবে, প্রত্যেক কোনো বাদ যাওয়া যাবে না। আর কি বলেছিলাম না, একটা এলিমেন্ট এরকম দু জায়গায় যাবে না, একটা এলিমেন্ট দু জায়গায় যাবে না, তাই তো, একটা এলিমেন্ট দু জায়গায় যাবে না। তো এবার একটা ম্যাপিং বা ফাংশান, তার ইনভার্স এক্সিস্ট করবে, ফাংশান ইনভার্স এক্সিস্ট করবে। এটা যদি এফ হয়, এফ ইনভার্সটা কোন দিকে ধরা হবে, এই দিকে এটাকে ধরা হবে এফ ইনভার্স, তাই তো। এটা যদি ডোমেন হয়, ধরো এটা ডোমেন, এটা কোডোমেন, কোডোমেন, তাহলে এখান থেকে এইদিকে যদি এফ ফাংশনটা হয়, তখন এদিক থেকে এইটা হয়ে যাবে এফ ইনভার্সটা। আচ্ছা, এবার তার ম্যাপিংয়ের কতগুলো প্রকারভেদ আছে। যেমন ওয়ান ওয়ান ম্যাপিং আমি বলছি, ওয়ান ওয়ান ম্যাপিং, ওয়ান ওয়ান ম্যাপিং মানে একটা এরকম, মানে প্রত্যেকটা এলিমেন্ট প্রত্যেকটার সাথে আলাদা আলাদাভাবে মিলিত হবে। এরকমভাবে একটা, এটা এরকম, এটা এরকম, এটা এরকম, ঠিক আছে। মানে এরকম কখনোই নয় যে একটা এখানে গেছে আবার এইটাও এখানে আছে, এরকম নয়, এটাও নয়। যদি একটা এলিমেন্টের একটাই ইমেজ থাকবে, একটা এলিমেন্টের একটা ইমেজ থাকলে অবশ্যই সব জায়গাতেই একটা এলিমেন্টের একটা ইমেজ থাকবে। এইটা এখানে মিলিত হলো, এইটা এখানে মিলিত হলো, এরকম ব্যাপার। মানে কীরকম ব্যাপার না, দুটো এলিমেন্ট এক জায়গায় মিলিত হবে না, তাহলে সেটাকে আমি ওয়ান ওয়ান বলবো, ওয়ান ওয়ান ম্যাপিং বলবো। সেটা আমি কী বলবো, ওয়ান ওয়ান। একটা এলিমেন্টে একটা ইমেজ, মানে এইগুলোর এগুলোকে কী বলা হয়, প্রি ইমেজ বলা হয়, এগুলোকে বলা হয় প্রি ইমেজ। তো মানে কখনোই একটা এলিমেন্টের মানে দুটো প্রি ইমেজ থাকবে না, এখানে একটা এলিমেন্ট দুটো প্রি ইমেজ, মানে এই যে এইটার প্রি ইমেজ এখানে হতে পারে, যেমন এফ অফ এক্স ইজিক্যাল টু এক্স স্কোয়ার, তাহলে এফ অফ ওয়ানও যাবে ওয়ান, এফ অফ মাইনাস ওয়ানও যাবে ওয়ান। তবে দেখো, ওয়ানেতে ওয়ানও যাচ্ছে ওয়ান, মাইনাস ওয়ান ওয়ান, এইটা কিন্তু ওয়ান ওয়ান ম্যাপিং নয়। যদি একটাতেই যায়, একটা এলিমেন্ট কেবলমাত্র একটার সাথেই ম্যাপ করবে, সেটাকে ওয়ান ওয়ান ম্যাপিং বলা হয়। ঠিক আছে, আর একটা ম্যাপিং সম্বন্ধে বলবো যে সেটা অন টু ম্যাপিং। কী ম্যাপিং না, অন টু ম্যাপিং। অন টু ম্যাপিং কি, অন টু ম্যাপিং মানে হচ্ছে, ধর এখানের সাথে এখানে মিলিত হচ্ছিল, এরকমও হচ্ছিল, এখানে হচ্ছিল, ঠিক আছে, মানে এরকমও হচ্ছিল, এরকম হচ্ছিল, এখানে হচ্ছিল, এরকম থাকছিল, কিছু এখানে কিছু এলিমেন্ট পড়ে থাকলেও থাকতে পারছিল, অসুবিধা। এখানে কিন্তু কিছু পড়ে থাকা যাবে না, তাহলে ম্যাপিং হবেই না, ম্যাপিংয়ের ডেফিনেশন এটা। অন টু ম্যাপিং বলছে এখানে কিছু পড়ে থাকতেই পারে, কিন্তু অন টু ম্যাপিংয়ের ক্ষেত্রে কী বলবো, এখানে যদি কোনো কিছু এলিমেন্ট না পড়ে থাকে, মানে এটা এখানে গেল, এইটা এখানেও আসতে পারে, অসুবিধা কিছু নেই, এরকম প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ম্যাপ হয়ে যাবে, এখানে কিছু কোনো এলিমেন্ট পড়ে থাকবে না। এরকম হতে পারে, মানে দুটো এলিমেন্ট এক জায়গাতে যেতে পারে, অসুবিধা কিছু নয়, দুটো এলিমেন্ট এক জায়গায় যেতে পারে, কিন্তু এখানে কিছু পড়ে থাকবে না, সেটাকে আমি কী বলবো, অন টু ম্যাপিং। অন টু ম্যাপিং, ঠিক আছে। এবার দেখ, এই যে এফ ইনভার্স যদি আমি বার করি, এফ ইনভার্স তখনই, এটা যদি এখানে পড়ে থাকতো অসুবিধা কিছু নেই, যে ওয়ান ওয়ানের ক্ষেত্রে এখানে পড়ে থাকলেও কোনো সমস্যা থাকে না, এখানে পড়ে থাকলেও কোনো সমস্যা থাকে না। তো এফ ইনভার্স মানে এদিক থেকে এই দিকে ভাববো, তাই তো, এদিক থেকে এইদিকে ভাববো। দেখ, যদি এদিক থেকে এইদিকে ভাবি, এফ ইনভার্স ওয়ান ওয়ানের ক্ষেত্রে, এটা তো ওয়ান ওয়ানের ছবি। আচ্ছা, এফ ইনভার্স ওয়ান ওয়ানের ক্ষেত্রে শুধু যদি ওয়ান ওয়ান হয়, তাহলে কী হবে, তাহলে এখানে এফ ইনভার্স মানে তখন এটা কী হয়ে যাবে, ডোমেন। আর এটা তখন কী হয়ে যাবে, কোডোমেন। এদিক থেকে এইদিকে যাবে, যেদিক থেকে যাবে সেটা ডোমেন, তাহলে সেই দিকে প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ থাকতে হতো, কিন্তু এখানে কিছু এলিমেন্ট তো পড়েছিল, এখানে যদি কিছু এলিমেন্ট পড়েও থাকে, তাহলেও তো ম্যাপিং, কারণ এটা ওয়ান ওয়ান ম্যাপিং, এটা এরকম হয়েছে, এখানে কোনো এলিমেন্ট পড়ে না, এটা ম্যাপিং, এফটা ম্যাপিং। কিন্তু এফ ইনভার্সটা এদিক থেকে যখন যাবে, তখন তো এখানে কিছু এলিমেন্ট পড়ে আছে, এদিকে কিছু এলিমেন্ট পড়ে আছে, তাহলে ওয়ান ওয়ানের কি ম্যাপিং হবে, হবে না। শুধু ওয়ান ওয়ানে কি ম্যাপিং হবে, শুধু ওয়ান ওয়ানেরও ম্যাপিং হবে না। আচ্ছা, অন টুর ক্ষেত্রে দেখো, এইটা তখন ডোমেন, এটা কী হচ্ছে,
তখন কোডেভেন হয়ে যাবে। তখন দেখো একটা এলিমেন্ট দু জায়গায় চলে যাচ্ছে, যেটা কিন্তু ম্যাপিংয়ের ডেফিনেশনই নয়। যখন এদিক থেকে ভাবছি তখন দুটো এলিমেন্ট এক জায়গায় যাচ্ছে, সেইটা ম্যাপিং হচ্ছে। কিন্তু এদিক থেকে যখন ভাববো এফ ইনভার্সের কথা যখন ভাববো, তখন এখান থেকে তখন এখানে এইটা ডোমেন হয়ে যাবে। এখান থেকে একটা এলিমেন্ট দু জায়গায় চলে যাচ্ছে, এদিক থেকে ভাবলে একটা এলিমেন্ট দু জায়গায় চলে যাচ্ছে। এইটা তো ম্যাপিংয়ের ডেফিনেশনে দেওয়া নেই। ম্যাপিংয়ে বলা আছে দুটো এলিমেন্ট এক জায়গায় যাওয়া যাবে, কিন্তু কখনোই একটা এলিমেন্ট দু জায়গায় যাওয়া যাবে না। যখন এদিক থেকে এদিকে ভাববো তখন এদিক থেকে এইদিকে কিন্তু ম্যাপিং হচ্ছে না, তাই তো? মানে এরকম হলেও হবে না। তাহলে কখন এফ ইনভার্স থাকবে? এফ ইনভার্স থাকবে 1 1 + 1 2, দুটো একসাথে হতে হবে। 1 1, হ্যাঁ, 1 1 + 1 2, দুটো একসাথে হবে, যেটাকে বলা হচ্ছে বাইজেক্টিভ। বাইজেক্টিভ বাইজেক্টিভ ঠিক আছে, বাইজেক্টিভ ম্যাপিং। কী বলা হবে? যখন বাইজেক্টিভ ম্যাপিং হবে। 1 1-এর একটা নাম হচ্ছে তোর ইনজেক্টিভ, আর একটা আলাদা নাম আছে ইনজেক্টিভ আছে, আর 1 2 আর একটা নাম আছে সারজেক্টিভ আছে। ইনজেক্টিভ প্লাস সারজেক্টিভ ইজিক্যাল টু বাইজেক্টিভ। মানে 1 1 + 1 2 যদি দুটো ম্যাপিং হয়, মানে ধর এরকম ম্যাপিংটা হয়, এখানে একটা এলিমেন্ট এই যে এইটা এটার সাথে মিলবে, এটার সাথে মিলবে, একটার সাথেই মিলবে, কিন্তু এখানে কোনো এলিমেন্টও পড়ে থাকবে না, এখানে কোনো এলিমেন্ট পড়ে থাকবে না। তাহলে এখানে এলিমেন্ট পড়ে থাকলে 1 2 হবে না। আর এখানে একটা এলিমেন্ট এইটাও এখানে ম্যাপ করলো, এইটা এখানে ম্যাপ করলো, তাহলে কিন্তু 1 1 হবে না। এরকম যদি হয় 1 1 এবং 1 2, মানে একটার সাথে ম্যাপ করছে, এরকম ম্যাপ করছে, আর এখানে কোনো এলিমেন্ট, তাহলে দেখো এইটা যদি এফ হয়, এফ ইনভার্সও এক্সিস্ট করবে। কেন এফ ইনভার্স এক্সিস্ট করবে? কারণ এখানে কোনো এলিমেন্ট পড়ে নেই। প্রথম কন্ডিশন ম্যাপিং হওয়ার জন্য ডোমেনে কোনো এলিমেন্ট পড়ে থাকা চলবে না, যে এমন কোনো এলিমেন্ট পড়ে থাকবে যার কোনো ইমেজ নেই, তাহলে হবে না। তাহলে এখানেও কোনো এলিমেন্ট পড়ে নেই। আর দ্বিতীয় নম্বর কন্ডিশন, এখানে একটা এলিমেন্ট একটার সাথেই ম্যাপ করেছে, কখনো একটা দু জায়গায় ম্যাপ করেনি। তার মানে একটা ফাংশানের ম্যাপিং মানে ইনভার্স এক্সিস্ট করবে। ইনভার্স এক্সিস্ট করবে যদি সেটা কি হয়, বাইজেক্টিভ হয়। সেটা কি হয়, বাইজেকশান বা বাইজেক্টিভ হয়। তার মানে একটা বাইজেক্টিভ ম্যাপে তবেই সেটা ইনভার্স এক্সিস্ট করবে। তাহলে আমরা ইনভার্স সম্বন্ধে একটুখানি জানলাম, যে বাইজেক্টিভ একটা ফাংশানকে তোর কী হতে হবে, বাইজেক্টিভ অবশ্যই হতে হবে। বাইজেক্টিভ না হলে সেটার ইনভার্স এক্সিস্ট করবে না, ঠিক আছে? বাইজেক্টিভ অবশ্যই হতে হবে, তবে তার ইনভার্স এক্সিস্ট করবে। ক্লিয়ার? এবার আমি যেটা বলবো যে এবার আমরা যেটা পড়াতে চাইছি, যে ট্রাইগোনোমেট্রিক ফাংশন, যে ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশন, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, ত্রিকোণমিতিক ফাংশন কটা, ট্রাইগোনোমেট্রিক ফাংশন কটা? ট্রাইগোনোমেট্রিক ফাংশন মেনলি কটা? তোর 6টা, তাই তো? sin x cos x tan x, হ্যাঁ, আর তার উল্টো কোনো এইগুলো হচ্ছে sin x, তারপর হচ্ছে cos x, tan x, তারপর cosec x, আর হচ্ছে sec x, আর হচ্ছে cot x। এই তো, এই কটা মোট 6টা আছে, 6টা ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে। তাহলে আমি দেখি এই 6টার ইনভার্স সম্বন্ধে আমরা আলোচনা করব। 6টার এই ট্রাইগোনোমেট্রিক ফাংশন, এগুলো তো ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন। তো ফাংশন মানে তো অবশ্যই এটাকে, তাহলে এর ইনভার্স সম্বন্ধে আমরা আলোচনা করব। তাহলে sin x এর প্রথমে একটা গ্রাফ আঁকার চেষ্টা করি। sin x, f of x, এক নম্বর f of x ইজিক্যাল টু যদি sin x এর গ্রাফ আমরা আঁকি, ওকে, f of x ইজিক্যাল টু sin x এর গ্রাফ। দেখো sin x এর গ্রাফ কীরকম, 0, এটা যদি 0 হয় অসুবিধা কী আছে, এটা 0 দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমার 0, এখানটা তোমার ধরো একটা π/2, এখানটা হচ্ছে π/2, তারপর হচ্ছে পাই, তারপর হচ্ছে তোমার হচ্ছে 3, এখানটা হচ্ছে 3π/2, তারপর হচ্ছে এখানটা হচ্ছে তোমার 2π, ওকে। আর এই পাশটা হচ্ছে -π/2, তারপর হচ্ছে -π, -3π/2, এটা হচ্ছে 2π, ওকে। আর এখানটা ধরো 1, এখানটা হচ্ছে তোমার -1, তো 1, এটা হচ্ছে -1। তো প্রথমে 1 আর -1টা একটুখানি হালকা করে এটা টেনে নিলেই ভালো হতো, তাহলে সুবিধা হবে আর কি গ্রাফটা টানতে, ওকে। দেখো এটা হচ্ছে 1, এটা হচ্ছে তোমার -1। এবারে গ্রাফটা আঁকার চেষ্টা করছি। ধরো হ্যাঁ, 0 π/2-তে 1, π/2-তে 1, তাহলে পায়েতে 0, সাইনাসে গ্রাফ এটা এখান দিয়ে উঠবে, এটা এখানটায় হবে, এরকমভাবে উঠে আবার এটা দিয়ে নেবে এইখানটায় আসবে, দিয়ে আবার 2π-তে গিয়ে 2π-এ এরকমভাবে মিলে, এরকমভাবে গিয়ে এটা এরকমভাবে উঠবে, এটা এখান দিয়ে নেবে, এটা এখানটা পিক হবে, এটা এরকম, তাই তো? দিয়ে এটাই এই
মোটামুটি একটা আঁকার চেষ্টা করলাম। সাইন এক্সের গ্যাপটা হচ্ছে জাস্ট এই এরকম টাইপের সাইন এক্সের এই গ্যাপ। ওকে, ক্লিয়ার? এটা হচ্ছে সাইন এক্সের গ্রাফ। তো এবার ব্যাপারটা হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করো। এই পয়েন্টগুলো আমি যদি প্লট করি, এই পয়েন্টগুলো প্লট করি, এটা হচ্ছে π/2 কমা 1, এটা কত? 1 ভ্যালু কত? 1। এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা হচ্ছে π,0, এটা হচ্ছে 3π/2 কমা -1, এটা হচ্ছে 2π,0। ওকে, 2π,0। আর এইটা হচ্ছে তোমার -π/2 কমা -1। আচ্ছা, এইটা হচ্ছে কত? এটা -π,0, এটা হচ্ছে -π/2 কমা +1। ওকে, তো এইটা যদি এটা হচ্ছে এরকম, যদি এরকমভাবে ভাবা হতো যে এটা ডোমেন, এটা হচ্ছে তোমার কোডোমেন। এটা হচ্ছে f(x) = কি? f(x) = কি? sin x। f(x) = কি? sin x। f(x) = কি দেওয়া আছে? sin x। ডোমেনটা কি? এই গোটা রিয়েল নাম্বারটা, গোটা রিয়েল নাম্বারের জন্যই পয়েন্ট আছে, গোটা রিয়েল নাম্বার, এটা হচ্ছে গোটা রিয়েল নাম্বারটায় পয়েন্টটা। এবার এখানে সব কোথায় মিলিত হচ্ছে বলো তো? একটা 1-এর তোর কোথা থেকে কত, মানে যে সেটটা যদি ধরি সেটা হচ্ছে তোর 1 to -1, মানে কতখানি হয়? 1-এর থেকে বেশি হচ্ছে না তো? এগুলো ধর 2, এগুলো 3, 4, 5, এইগুলোতে কোনো ভ্যালু যাচ্ছে না তো? মানে যা যাচ্ছে সব কোথায় যাচ্ছে? এইখানে যাচ্ছে। কোথায় যাচ্ছে? সব এইখানে 1 to -1-এ যাচ্ছে, তাই না? f(0)-র মান দেখো, f(0) মানে f(0) = sin 0, কত? 0। আবার f(π) দেখো, f(π)ও কত? 0, f(π)ও 0। f(2π) কত? f(2π)ও হচ্ছে তোমার 0, f(2π)ও কত? 0, তাই তো? ক্লিয়ার? কিংবা যদি তুমি দেখো π/2, f(π/2)-র ভ্যালু কত? f(π/2)-র ভ্যালু হচ্ছে 1, f(π/2)-র ভ্যালু কত? 1, f(π/2)-র ভ্যালু হচ্ছে 1। ওকে, তারপর আবার দেখো এইখানে মাইনাস কত? এটা 3π/2, -3π/2, এটা হচ্ছে -3π/2, এটার ভ্যালুও কত? এটার ভ্যালুও 1। মাইনাস, আমি যদি লিখি f(-3π/2), এটার ভ্যালুও কত? 1। ওকে, আবার f(3π/2)-র ভ্যালু কত? f(3π/2)-র ভ্যালু হচ্ছে -1। দেখো, f(3π/2)-র ভ্যালু -1। আবার f(-π/2)-র ভ্যালু কত? f(-π/2)-র ভ্যালু কত? f(-π/2)-র ভ্যালু হচ্ছে -1, f(-π/2)-র ভ্যালু হচ্ছে -1। তাহলে আমি দেখতে পাচ্ছি, দেখো, যদি আমি এরকম এই যে গ্রাফটা আঁকার চেষ্টা করছিলাম, 0, π, 2π, এগুলো সব কোথায় যাচ্ছে বাবা? সব কোথায়? 0-তে। 0 দিতাম, 2π-তে 0। আচ্ছা, π/2, এরকম অনেক পয়েন্ট হবে। π/2, -3π/2, এগুলো কোথায় যাচ্ছে? সব কোথায় যাচ্ছে? না, 1-এ যাচ্ছে। আর 3π/2, মানে এগুলো সব কোথায় যাচ্ছে? -1-এ যাচ্ছে। তার মানে এটা দেখে কি বোঝা যাচ্ছে? এটা এই ফাংশানটা f(x) = sin x, এটা 1 নয়। 1 কি? 1 নয়, 1 নয়। আচ্ছা, এখানে এই যে এখানে রিয়েল, এখানে এই অ্যাক্সিসটা দেখো। আচ্ছা, এখানে যা কিছু যাচ্ছে -1 থেকে 1-এর মধ্যে, তার বাইরে 2, 3, 4, 5, এতে কি ম্যাপ করছে। তার মানে এখানে অসংখ্য পয়েন্ট পড়ে রয়েছে, শুধু খালি -1 থেকে 1 পর্যন্তই ম্যাপ করছে, তাই তো? 1 থেকে -1 পর্যন্তই ম্যাপ করছে, বাকি কোনো পয়েন্ট কিন্তু কোনো ম্যাপ করছে না, বাকি কোনো। তার মানে এটা 1 2ও নয়, 1 2ও নয়। এটা তার মানে কি? 1 2 নয়। 1 2 ম্যাপিং কি? এটা তাহলে 1 2 ম্যাপিং নয়, এটা তাহলে 1 2 ম্যাপিংও নয়। তার মানে এটা তো বাইজেক্টিভ নয়, বাইজেক্টিভ নয়। তাহলে ইনভার্স এক্সিস্ট করবে। আমরা জানি বাইজেক্টিভ হলেই, আমরা তো জানি যে বাইজেক্টিভটাই ইমপ্লাই, বাইজেক্টিভ থেকেই তো কি পাবি? ইনভার্স পাবো, একটা ফাংশনের ইনভার্স আমি পাবো। বাইজেক্টিভ হলে তবেই না আমি ইনভার্স পাবো, কিন্তু এখানে তো বাইজেক্টিভ আমি পাচ্ছি না, তাহলে আমি ইনভার্স পাবো কী করে? তাই নয় কি? আমরা তো এখানে বাইজেক্টিভ পাচ্ছি না, তাহলে আমি ইনভার্স পাবো কী করে? তার মানে কি সাইন এক্সের f(x) = f(-3π/2)
এফ অফ এক্স ইজিক্যাল টু সাইন এক্স, এফ অফ এক্স ইজিক্যাল টু সাইন এক্স এই ফাংশনটা বাইজেক্টিভ নয়, তাহলে এর ইনভার্স এক্সিস্ট করবে না। সেরকমই তো দেখা যাচ্ছে যে ইনভার্স এক্সিস্ট করার কথা নয়। কিন্তু আমি যদি এটা ডোমেনটা একটুখানি রেস্ট্রিক্টেড একটা কন্ডিশন দিয়ে দিই, তাহলে কিন্তু এটা বাইজেক্টিভ হয়ে যাবে। এরকম কন্ডিশন দেখো, আমি যদি ডোমেনটা এই যে আমি এটা নিয়েছি, এই যে গ্যাপটা নিয়েছি দেখো, এই ডোমেনটা যদি আমি এখান থেকে নিই -π/2 থেকে +π/2, এই এখান থেকে এইটুকুটা নিই, এখান থেকে এইটুকু ডোমেনটা যদি এখান থেকে এইটুকুটা নিই, এইখানে কোনো পয়েন্ট -π/2 ভ্যালু হচ্ছে -1, ঠিক আছে। এখান দেখো, এখান থেকে এই গ্যাপটা দেখে মনে হয়েছে কোনো পয়েন্টের দু জায়গায় ভ্যালু একই আছে। গোটা ম্যাপটা দেখে কি মনে হয়েছে, এখানেও একই পয়েন্ট, এখানেও একই পয়েন্ট, হ্যাঁ এখানেও একই ভ্যালু, এখানেও একই ভ্যালু, এরকম অনেক মনে হয়েছে। কিন্তু যদি আমি সবটা বাদ দিয়ে শুধু খালি এইটুকুনটা নিই, এখান থেকে এইটুকুনটা নিই, এখানে এই পয়েন্টের ভ্যালু এইটার একটুখানি কমবে, তারপর একটু কমবে, এখানটার একটু কমবে, এখানটার একটু কমবে, এখানটা কমবে, এখানটা কমবে, এখানে 0, তারপর আবার 0-র পর থেকে একটু করে বাড়বে, বাড়তে π/2 1, মানে এখানে -1 থেকে 1 পর্যন্ত প্রত্যেকটা ভ্যালুই পেয়েছে, যেহেতু এটা কন্টিনিউয়াস ফাংশনের -1 থেকে 1, এখান থেকে এইটার মধ্যে -1 থেকে 1 প্রত্যেকটা ভ্যালুই পেয়েছে, এবং কোনো ভ্যালুই একটার সাথে একটা ম্যাপ নেয়, মানে কোনো এখানের ভ্যালুর সাথে এখানে কোনো ভ্যালুর সাথেই ম্যাপ নেই, মডটা মান এক আছে, মানে এখান থেকে এটার মানটা মডটা, কিন্তু এটা পজিটিভ, এটা নেগেটিভ। তার মানে আমি যদি ডোমেনটা গোটা রিয়েল নাম্বারটা না করে, আমি যদি ডোমেনটা এরকম করে দিই -π/2 থেকে π/2 থেকে যদি আমি π/2 করি, ঠিক আছে, -π/2 থেকে যদি আমি -π/2 থেকে যদি π/2 করি, ক্লিয়ার, -π/2 থেকে যদি π/2 করি, সেক্ষেত্রে কি হচ্ছে, এটা ওপেন করলেও হবে, অসুবিধা কিছু নেই, ক্লোজ ওপেনই করি না, আচ্ছা যে ক্লোজ করি, ক্লোজ -π/2 থেকে π/2, আর এখান থেকে যদি আমি ফাংশনটা কোথায় যাচ্ছে, তোর -1 থেকে +1, এই পর্যন্ত আসছে, তাই তো। এইবার দেখো তাহলে তখন এখান থেকে এইখানের ক্ষেত্রে ফাংশনটা কি হয়ে যাচ্ছে, এখান থেকে এইখানের ফাংশনটা কিন্তু ইনভার্স এক্সিস্ট করছে, এখান থেকে এই ফাংশনগুলোর ক্ষেত্রে কি ইনভার্স এক্সিস্ট করছে, বাইজেক্টিভ ম্যাপিং, তাই না। এখান থেকে এটার ক্ষেত্রে বাইজেক্টিভ ম্যাপিং, সেক্ষেত্রে কিন্তু ইনভার্স এক্সিস্ট করছে, বাইজেক্টিভ ম্যাপিং হয়ে যাচ্ছে, তখন তার মানে তার ইনভার্স এক্সিস্ট করবে। মানে কি, এইটা যখন ডোমেন ছিল, ভালো করে বোঝার চেষ্টা করো, এটা কার ডোমেন ছিল, এফ অফ এক্স ইজিক্যাল টু সাইন এক্স, এটা এর ডোমেন ছিল, এখানে যেহেতু বাইজেক্টিভ এফ অফ এক্স ইজিক্যাল টু সাইন এক্স, এটা ডোমেন, এটা ছিল কোডোমেন বা রেঞ্জ, এটা ছিল তোমার রেঞ্জ, যদি বলিস রেঞ্জ, হ্যাঁ এটা রেঞ্জ হবে, কেননা কোডোমেনটা অনেক বড় ছিল গোটা রিয়েল নাম্বারটা, তো ডোমেন আমি চেঞ্জ করে নিলাম, এফ এক্স ইজিক্যাল টু সাইন এক্সের, এটা হয়ে গেল ডোমেন, এটা রেঞ্জ, এটা এফ এক্স। এবার এফ ইনভার্স এক্সটা কী হবে বলো, এফ ইনভার্স এক্স মানে হয়ে যাবে সাইন ইনভার্স এক্স, এটাকে পড়বো সাইন ইনভার্স এক্স, তার ডোমেন কী হবে, এইটা ডোমেন হয়ে যাবে, কী হয়ে যাবে এইটা, তখন এটা কী হয়ে যাবে, ডোমেন হয়ে যাবে, আর এইটা কী হয়ে যাবে, রেঞ্জ, এইটা কী হয়ে যাবে, রেঞ্জ, এটা কী হয়ে যাবে, রেঞ্জ, ঠিক আছে, ডোমেন এটা হয়ে যাবে রেঞ্জ, ক্লিয়ার। এফ অফ এক্স ইকাল টু সাইন এক্স, তার ডোমেন হচ্ছে এইটা, আর রেঞ্জ হচ্ছে এইটা, এফ ইনভার্স এক্স ইজিক্যাল টু সাইন ইনভার্স এক্স, তার ডোমেন কিন্তু এইটা। তাহলে এর গ্যাপটা কীরকম হয়ে যাবে বলতো, এর গ্যাপটা কীরকম হবে, তাহলে একটু আঁকার চেষ্টা করি। তাহলে বাইজেক্টিভ কতখানি হয়েছে, প্রথম কথা হচ্ছে সাইন এক্সের বাইজেক্টিভ, এইটুকু পোর্শনে বাইজেক্টিভ হচ্ছে, মানে এখানে যদি -π/2 নিই, -π/2, এটা হচ্ছে তোমার π/2, এইটা কীরকম গ্যাপ হয়েছিল, এই মানে এটা এই পিকটা এরকমভাবে ছিল, এই পিকটা এসে এরকমভাবে, এটা এরকমভাবে বাঁক ছিল, তাই তো, এই পিকটা এসে এরকমভাবে বাঁক ছিল, এইটা হচ্ছে তোমার কি, যদি বাইজেক্টিভ ম্যাপিং ধরি, মানে ওয়াই ইজিক্যাল টু সাইন এক্সের গ্যাপ, এবার এফ ইনভার্স এক্স, ভালো করে বোঝার চেষ্টা, এফ ইনভার্স এক্সের গ্যাপটা কীরকম হবে, এফ ইনভার্স এক্সের গ্যাপটা, এফ এর ডোমেন কোনটা, ডোমেন সবসময় এই এক্স অ্যাক্সিস বরাবর বসাবো, তাহলে ডোমেন হয়ে যাবে -1, এই পাশে হচ্ছে +1, এইখানে এইটা ছিল তোমার +1, এটা তোমার -1, এটা ছিল, এখন ডোমেন ইনভার্স ফাংশন গ্যাপটা এইদিকে ঘুরে যাবে, তাহলে -1 এইটা, +1 হচ্ছে এইটা, ওকে। তো
এইদিকে প্লাস পাই বাই টু, এখানে পাই বাই টু, এটা হচ্ছে মাইনাস পাই বাই টু। ওকে, এটা অ্যাকচুয়ালি 0 পাই বাই টু, এটা হচ্ছে 0 মাইনাস পাই বাই টু। পয়েন্টটা যদি ধরা হয় এটা 1,0, এটা -1,0। এর গ্যাপটা কীরকম হবে? এই গ্যাপটা এরকম ছিল। তাহলে দেখো পাই বাই টুতে যদি ভাবিস, পাই বাই টুতে পয়েন্টটা কীরকম ছিল? পাই বাই টুতে পয়েন্টটা 1, মানে এইরকম টাইপের ছিল। এই গ্যাপটা তাহলে কীরকম হয়ে যাবে? এইটা এরকম হবে, এইটা এরকম হবে, এইটা এসে এরকম হবে। সাইন ইনভার্স এসে গ্যাপটা কীরকম হয়ে যাবে? এর ভাগটা এই দিক ছিল, উল্টে গেল এইটাই দিক। কেন, কী করে গ্যাপটা আঁকলাম না, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। পাই বাই টুতে ভ্যালুটা কত ছিল? 1। এখানে পাই বাই টুতে ভ্যালুটা পজিটিভ 1 করতে হবে। পাই বাই টুতে ভ্যালুটা পজিটিভ 1 পিক পয়েন্ট আসবে। দেখো পাই বাই টুতে পজিটিভ ভ্যালুটা কত আসছে? এখানটা 1ই আসছে। আর মাইনাস পাই বাই টুতে ভ্যালুটা কত আসছে? মাইনাস পাই বাই টুতে ভ্যালুটা হচ্ছে তোমার -1 আসছে। এটা হয়ে গেল এফ অফ এক্স ইজিক্যাল টু সাইন এক্সের ক্ষেত্রে। ক্লিয়ার? এফ এক্স ইজিক্যাল টু সাইন এক্স, তার ইনভার্স গ্যাপটা কীরকম হলো? এফ ইনভার্স এক্স ইজিক্যাল টু সাইন ইনভার্স এক্সের গ্যাপটা এটা হলো। ওকে, এবার ওয়াই ইজিক্যাল টু যদি কস এক্স, ওয়াই ইজিক্যাল টু ধর কস এক্সের গ্যাপ আঁকিস, কীরকম হবে? ওয়াই ইজিক্যাল টু কস এক্স, প্রথমে এটা টেনে নে, এটা এরমটা টেনে নিলাম। ওকে, +1 -1, এটা তো +1, এটা ডট 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 ডট, এটা -1টা এরকম টেনে নে, এই এরকমভাবে টেনে নিলাম। এটা ধর 0, এটা হচ্ছে পাই বাই টু, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে তোমার 3 পাই বাই টু, এটা হচ্ছে তোমার 2 পাই, এটা হচ্ছে তোর মাইনাস পাই বাই টু, এটা হচ্ছে পাই। ওকে, এটা হচ্ছে 3 পাই বাই টু, এটা হচ্ছে 3 পাই বাই টু, এটা হচ্ছে 2 পাই। এগুলো সব সামনে মাইনাস দিয়ে দাও। ওকে, ক্লিয়ার? তো কস জিরোর ভ্যালু কত? 1। কস জিরোর ভ্যালু হচ্ছে তোমার 1। তাহলে এর বিপটা কীরকম হবে? এখান থেকে শুরু হবে, কস জিরো এটা 1, পাই বাই টু এর ভ্যালু 0, তাহলে এখান থেকে এরমভাবে নামলো, এটা এইভাবে নামলো, এটা এখান থেকে এসে এরকম এসে এটা পায়েতে আবার -1, 3 পাই বাই টুতে উঠবে, 3 পাই বাই টু এখান থেকে উঠবে, উঠে গিয়ে 2 পাই এখানে পিক পয়েন্ট পাবে, এইটা এখান দিয়ে নামবে, এখান থেকে নামবে, নেবে এখান পর্যন্ত আসবে, তারপর এরকমভাবে এটা গিয়ে এটা অবশ্যই এরকমভাবে বাঁকবে, এই পর্যন্ত। এটা হচ্ছে তোমার কিসের গ্যাপ? না কস এক্সের গ্যাপ। এটা কিসের গ্যাপ হলো? কস এক্সের গ্যাপটা হলো। আগের মতনই কেস, যে এটা তোমার আর ভ্যালুগুলো দেখাচ্ছি না। দেখো 0 পয়েন্টে ভ্যালু কত? 1, 0 পয়েন্টে ভ্যালু 1। এই যে 2 পায়ে ভ্যালু কত? 2 পায়ে তো ভ্যালু 1, -2 পায়ে তো ভ্যালু হচ্ছে 1। হ্যাঁ, তারপরে দেখো পায়েতে ভ্যালু -1, মাইনাস পায়েতে ভ্যালু -1। তার মানে গোটা ফাংশানটা কিন্তু বাইজেক্টিভ নয়। তার মানে আগের মতন এটা ছোটো করে নিতে হবে, যাতে করে মানে ডোমেনটা ছোটো করে নেবো। ডোমেনটা ছোটো করে নিলে আমি খুব সহজে সেটাকে বাইজেক্টিভ ট্রান্সফার করবো। সাইন এক্সে যেমন দেখলাম তো 0, এই যে পাই পয়েন্টে কত? -1, মাইনাস পাই পয়েন্টেও -1, তাই না? মাইনাস পাই পয়েন্টেও -1। এই যদি পয়েন্টগুলো লিখি, মাইনাস পায়ে তো তোমার -1 আর পায়ে তো 1। ওকে, আবার 2 পায়ে তো 1, আবার -2 পায়ে তো তোমার হচ্ছে 1। তার মানে তো এটা ইনজেক্টিভ তো নয়, আর সাবজেক্টিভ তো কখনোই নয়, বা 1 to কখনোই নয়। এখানে অনেক পয়েন্ট আছে, এখানে কত অবধি? -1 থেকে 1 পর্যন্ত, তার বাইরে তো অনেক পয়েন্ট আছে, সেগুলো তো নয়। তাহলে ইনজেক্টিভও হচ্ছে না, সাবজেক্টিভও হচ্ছে না, আগের মতো ছোটো করে নিতে হবে। তাহলে কত পর্যন্ত নেবো? আগের মতো যদি -পাই বাই টু থেকে পাই বাই টু নিতাম, তাহলে করে দেখো -পাই বাই টু থেকে পাই বাই টু নিতাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, -পাই বাই টু থেকে পাই বাই টু যাচ্ছে। আগে একটুখানি জিনিস একটা বলা একটুখানি মিস করেছি। দেখ, এটা কি ছিল? এখানে আমরা বলছিলাম সাইন এক্সের গ্যাপটা, আবার ফিরে আসছি, যে আমরা এখান থেকে এইটা নিয়েছিলাম যেখানে বাইজেক্টিভ হচ্ছে, এখান থেকে এইটা নিয়েছিলাম বাইজেক্টিভ হচ্ছে, তাই তো? হ্যাঁ, সরি, মানে এখান থেকে এইটা নিলেই যে শুধু বাইজেক্টিভ হবে এমন কোনো কথা নয়। তুই যদি আবার এখান থেকে এইটুকু নিস, তাহলেও বাইজেক্টিভ হবে, এখান থেকে এইটুকু নিস তাহলেও বাইজেক্টিভ হবে, এখান থেকে এইটুকু নিয়ে এটাও বাইজেক্টিভ হবে, আবার এখান থেকে পরেরটা নিলেও এটাও বাইজেক্টিভ হবে। সবেতেই এরকম কেটে কেটে নিলে বাইজেক্টিভ হবে। তাহলে আমি কেন এটা নিলাম?
এটা নিলাম, এই যে এটাকেই তুই যে কোনো নিয়ে সবেতেই বাজেক্টিভ হবে। আমাদের এটা ধরে নেওয়া হয় এখান থেকে এইটাকেই প্রিন্সিপাল ভ্যালু বলা হচ্ছে, এটাকেই প্রিন্সিপাল বা প্রিন্সিপাল ডোমেন যেটাকে আমি বলছি, যে এটাই আমরা ধরে নেওয়া হয়। এখান থেকেই আমি স্ট্যান্ডার্ড এটাকে মেনটেন করি, এটাকে স্ট্যান্ডার্ড। তুই যদি বলিস এখান থেকে এটা নেবো তাহলে কোনো সমস্যা নেই, আমরা এখান থেকে এইটাই এখানেই মানে সবচেয়ে ছোটো, মানে সবচেয়ে ছোটো দেখো এখানে এখান থেকে নিলে কি এর থেকে পরে পাবো, তো মানে খানিকটা গিয়ে তারপর পরে পাবো, বা এটা নিলে আরও খানিকটা গিয়ে পাবো। সবচেয়ে ছোটো পোর্শনটা সবচেয়ে ছোটো মানে লেন্থের জন্য না, সবচেয়ে ছোটো মানে শুরু থেকে পাচ্ছি জিরো থেকে এইটা, এই পোর্শনটা পাচ্ছি জিরো থেকে এদিকটা নিলে কিন্তু হবে না, এই জন্য এখান থেকে এইটা মানে সবচেয়ে কম সবচেয়ে ছোটো এই পোর্শনটাকে আমরা ধরে নিই প্রিন্সিপাল, সেই জন্য এটাকে ডোমেনটা আমি কনসিডার করে নিলাম। সেরকম cos x এর ক্ষেত্রে তুই যদি -π/2 নিস, আগের মতো -π/2 নিই, দেখ -π/2 ভ্যালুটা কত, 0, π/2 ভ্যালুটা 0, এখানে ভ্যালুটা কি একই, এখানে ভ্যালুটাও সেই একই, মানে এক মানে কি সেম, আবার এখানেও ভ্যালু, এই যে এখানটা ভ্যালুটা যায় এখানটা, তার মানে এখান থেকে এখানে কিন্তু নয়, তার মানে sin x এর যেরকম -π/2 নিচ্ছে না, এর ক্ষেত্রে নিলে হবে না। তাহলে এর ক্ষেত্রে কী নেবো, এর ক্ষেত্রে আমি নেবো যেটা, দেখ এখান থেকে যদি নিস, এই যে এখান থেকে এই পর্যন্ত যদি নিস, মানে 0 থেকে পাই, কতখানি 0 থেকে যদি পাই নিস, ঠিক আছে, 0 থেকে পাই নিলে অসুবিধা কিন্তু কিছু হওয়ার নয়। তাহলে কতখানি নেবো, 0 থেকে পাই, এই যে 0 থেকে কতখানি নেবো, এই পর্যন্ত নেবো। তার কারণ এখান থেকে দেখ এই পর্যন্ত, এখানে এর মাঝখানে কোনো পয়েন্ট একটা পয়েন্টের দুরকম, একটা পয়েন্টে কখনোই মানে একই পয়েন্ট কখনোই দুটো পয়েন্ট থেকে আসেনি। দেখ এই পয়েন্টের যা ভ্যালু, এই পয়েন্টের যা ভ্যালু, এই পয়েন্টে আলাদা ভ্যালু, এই পয়েন্টে আলাদা ভ্যালু, এই পয়েন্টে তার অপোজিট মাইনাস পয়েন্টগুলো পাচ্ছি। তাহলে এই যে এই টোটাল এইখানে 0 থেকে পাই, এইটাতে আমার বাইজেক্টিভ হয়ে যাচ্ছে, এখানটাতে বাইজেক্টিভ হয়ে যাচ্ছে। তার মানে y = sin x, এর কী ছিল, ডোমেন কত ছিল, 0 থেকে পাই ছিল, 0 থেকে পাই ডোমেনটা, আর রেঞ্জটা কতখানি ছিল, রেঞ্জটা হয়ে যাচ্ছিলো কত, -1 থেকে 1। কিন্তু যেই y = sin x, এবার ডোমেনটা এটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে y = sin ইনভার্স x হলে ক্ষেত্রে হবে ডোমেনটা কী হয়ে যাবে, ডোমেনটা হয়ে যাবে -1 থেকে 1, আর রেঞ্জ কত হয়ে যাবে না 0 থেকে পাই। তাহলে অ্যাকচুয়ালি সাইন এক্স ছোটো করে যদি ছবি আঁকি, সাইন এক্সের ছবি cos x, সরি এটা cos x, এটা হচ্ছে cos x, এটা হচ্ছে cos ইনভার্স x। cos x এর ছবিটা কীরকম হবে না, এই এরকম হচ্ছে ইনভার্সের ছবিটা এরকম আঁকছিলাম, তাই তো, এটা হচ্ছে তোমার π/2, এটা হচ্ছে পাই, এটার ভ্যালু, আর এটা হচ্ছে 0, এর ছবিটা এরকম হচ্ছিলো। তাহলে এবার এর যদি আমি ইনভার্স আঁকি, ইনভার্সটা কীরকম হয়ে যাবে, এই পাশটা ধরো -1, এটা হচ্ছে +1, ঠিক আছে, এইদিকে হচ্ছে +π/2, ওকে, এটা হচ্ছে +π/2, এটা হচ্ছে তোমার -π/2, আর এখানে আরেকটু কত যাবে, এদিকে যাবে, এখানে ছবিটা একটু এখানটা ভালো করে আঁকি দেয়, এটা হচ্ছে -1, এটা হচ্ছে +1, এটা হচ্ছে 0, ঠিক আছে 0, এটা হচ্ছে π/2, এটা হচ্ছে পাই, কেন পাই পর্যন্ত আঁকতে হবে, এটা হচ্ছে পাই, ওকে। দেখ π/2 কত 0, পায়েতে কত ভ্যালু দিচ্ছিলো -1, পায়েতে ভ্যালু কত দিচ্ছিলো -1, তাহলে এই গ্যাপটা কীরকম হয়, পায়েতে কোনটা -1 সমান হবে, তাহলে এইটা এইদিকে এসে এটা এখন 0তে কত 1, 0তে কত 1, দেখো 0তে কত হলো 1 হলো, π/2 কত ছিল 0, π/2 0, আর পাইতে হলো, তাহলে এর ইনভার্স হয়ে গেল এইটা, তাহলে cos ইনভার্স x এর গ্যাপটা কীরকম হয়ে গেল, এইটা cos ইনভার্সের গ্যাপটা হয়ে গেল এইটা, আর ডোমেন বা রেঞ্জটা কীরকম হয়ে গেল, এটা বোঝা গেছে। মুখস্থ করে মুখস্থ করবি সবাই, এগুলো আলটিমেটলি কেন হচ্ছে, কী করে আসছে, সেগুলো আমি গ্যাপেকে বোঝাচ্ছি, আর আলটিমেটলি তো মুখস্থ করতে হবে কোনটা কার ডোমেন, কোনটা কোডেতে প্রিন্সিপাল ভ্যালু রেঞ্জ, ঠিক আছে, ওকে। দেখ এবার হচ্ছে ধর y = tan x, এর গ্যাপটা কীরকম হবে, y = tan x, ঠিক আছে, ধর y = tan x এর গ্যাপটা তো জানিস তোরা নাকি, না আদৌ মনে তো হয় না জানিস বলে, যাকে এটা হচ্ছে ধর 0 পয়েন্ট, তারপর আমি ধরছি π/4 আর π/2, π/2 করে ভাঙবো, এটা হচ্ছে π/2, তারপর এটা হচ্ছে ধর পাই, পাই 0, π/2 পাই, তারপর হচ্ছে এই পাশটা রাখবো না, এই পাশটা যদি একটা 0, এটা হচ্ছে তোর π/4 রাখবো, এটা হচ্ছে π/2, এটা হচ্ছে π/2, আর এটা একটু বেশি হয়ে গেল, এটা π/2 এখানটা হলে ভালো হতো, এটা পাই করে দিই, 0 to -π, এটা হ্যাঁ,
তো প্রথমে এরকম ডট ডট টেনে দিই, জিরোতে প্রথমে ডট টেনে দিচ্ছি, জিরোতে তো অ্যাক্সিস একটা টানতেই হবে, জিরোতে অ্যাক্সিস টেনে দিলাম, π/4 আর পায়ের মাঝখানে 0 π/4 π/2, দেখ π/2তে একটা ডট ডট টেনে দিচ্ছি, π/2তে এরকম ডট ডট টানছি, পায়ে তো টানবো না, এটা π/3 π/2তে টানবো, জিরো থেকে এখান থেকে চড়াটা এখানটাটা টানি, এটা হচ্ছে তোর 3 π/2, এটা হচ্ছে 3 π/2, এটা হচ্ছে π/2, যে π/4 π/2তে টানি, এটা হচ্ছে π/2তে ডট 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 টানি, এটা পাই থেকে এটা 3 π/2 একটা টেনে দিচ্ছি, এটা হচ্ছে তোর 3 π/2। যে tan x এর গ্যাপটা কীরকম হয়, এইটা হচ্ছে তোর এই গ্যাপ আঁকিস মোটামুটি কীরকম হবে, এই ধর এরকম করে আসবে, শুরু করবে এই জিরো দিয়ে এসে এটা এরকম, এটা এই গ্যাপটা আসবে এরকমভাবে এসে এরকম, এইটা আসবে এই এরকম করে এসে এরকমভাবে পরপর tan x এর গ্যাপটা হতে থাকবে, ঠিক আছে। তো tan x এর সবই একই ধরনের গ্যাপ, দেখ এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত যেটা, তারপর আবার এখান থেকে এটা একই এরকমই এখানটা, তার মানে আমার ছোটো করতে গেলে কোনটা নেবো, এখান থেকে এইটুকুটা নিয়ে নিলেই হবে। আচ্ছা, এখানে একটা ব্যাপার, π/2তে কোনো ভ্যালু নেই, মানে অসীম পর্যন্ত বেরিয়ে গেছে, আর -π/2তে কিন্তু অসীম পর্যন্ত বেরিয়ে গেছে, ঠিক আছে। π/2তে অসীম পর্যন্ত বেরিয়ে গেছে তো, আর এতেও তোমার -π/2তেও কিন্তু অসীম পর্যন্তই বেরিয়ে গেছে। তাহলে সমস্যাটা কীরকম হচ্ছে, তাহলে আমরা এটাকে যদি tan x এর গ্যাপ আঁকি আর tan ইনভার্স x এর গ্যাপ যদি গ্যাপ আঁকি, tan x এর গ্যাপ শুধু ছোটো করে এইটা আঁকবো, tan x y = tan x এর গ্যাপ, y = tan x, এর ডোমেন কোনটা হবে, ডোমেন মানে বাইজেক্টিভের ক্ষেত্রে ডোমেন হবে -π/2। আচ্ছা, -π/2 কিন্তু ভ্যালু নেই যেটা বলছিলাম, তার মানে ডোমেনটা অ্যাকচুয়ালি এরকম হচ্ছে, ওপেন হবে, ওটা ক্লোজ হচ্ছিলো, এটা ওপেন হবে -π/2 থেকে +π/2। আর রেঞ্জ হচ্ছে তোর, দেখো এই রেঞ্জ একদম অসীম পর্যন্ত বিস্তৃত, এই দিকে অসীম পর্যন্ত এদিকে অসীম, তো রেঞ্জটা -∞ থেকে +∞ ছিল, হ্যাঁ -∞ থেকে তোর +∞ তো রেঞ্জ ছিল, -∞ থেকে +∞ রেঞ্জ ছিল, তার মানে এর গ্যাপটা যদি আঁকার চেষ্টা করিস, ঠিক আছে, এর গ্যাপটা যদি আঁকার চেষ্টা করি, যদি এইটার গ্যাপটা আঁকিস, tan x এর গ্যাপটা আঁকিস, tan x এর শুধু বাইজেক্টিভ পোর্শনের গ্যাপটা আঁকিস, মানে এখানে আসবে -π/2 কর, এটা হচ্ছে +π/2, এটা তোর এরকম ধরনের আসছিল, এই এরকম, এটা যদি ডট ডট করে এরকম নামাস, এটা যদি ডট ডট করে এরকমভাবে নামাস, ওকে। এবার যখন ইনভার্স করব, যখন tan ইনভার্স x যখন করব, তখন ডোমেনটা কী হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে ডোমেন এদিক থেকে এই দিকে, তার মানে তখন গ্রাফটা আমাকে কীরমভাবে আঁকতে হবে, ভালো করে বোঝার চেষ্টা করো, তখন গ্রাফটা কীরমভাবে আঁকতে হবে, -∞ এইদিকে, +∞ হচ্ছে এইদিকে, আর আমার এইটা যেটা এই দিক বরাবর ছিল, মানে এটা ছিল আমার ডোমেন, এটা রেঞ্জ, মানে আপাতত এই দিক থেকে এই দিক বরাবর হয়ে যাবে।